ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন ভয়ঙ্কর মাত্রায় পৌঁছেছে। যে কোনো মুহূর্তেই এই দুই দেশের মধ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো সময় ইরানের ওপর বড় ধরনের হামলা হতে পারে, এ খবর ছড়িয়ে পড়তেই পুরো মধ্যপ্রাচ্যে আতঙ্ক বিরাজ করছে। এই চাপা আতঙ্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে দেশটি। অবশ্য আলোচনা শুরুর আগেই সামরিক শক্তি প্রদর্শন করেছে ইরান। শুক্রবার উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররামশার 4 সামনে এনেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে ইরানের সবচেয়ে দুর্ধর্ষ এই বাহিনী। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর কয়েক ঘণ্টা আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনা হলো। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, IRGCর মহাকাশ বাহিনীর প্রধান মাজিদ মুসাভি নতুন একটি ভূগর্ভস্থ মিসাইল সিটি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে এই ক্ষেপণাস্ত্রটির প্রদর্শন করা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির তথ্য মতে, খোররামশার 4 দেশটির সবচেয়ে উন্নত দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এটি প্রায় 1500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। এদিকে কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার সকালে ওমানের রাজধানী মাস্কাটে আলোচনায় বসেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যেষ্ঠ উপদেষ্টা জামাতা জারেড কুশনার। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের রাজনৈতিক উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, আলোচনার টেবিলে বসা মানে সামরিক শক্তি থেকে সরে আসা নয়। তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু প্রতিপক্ষ যদি ভুল করে তাহলে আমরা কঠোর জবাব দেব। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান আলোচনায় এবার ওয়াশিংটনের দাবিগুলো আগের যে কোনো সময়ের তুলনায় বেশি বিস্তৃত ও কঠোর বলে মনে করছেন বিশ্লেষকরা। শুধু পরমাণু ইস্যুতেই সীমাবদ্ধ না থেকে ইরানের সামগ্রিক, আঞ্চলিক ও সামরিক নীতির পরিবর্তন চাইছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের প্রথম ও প্রধান দাবি হল, ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সীমিত করতে হবে এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমাতে হবে। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতার কাছাকাছি পৌঁছতে না পারে। এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণের দাবি তুলেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের মতে, এই ক্ষেপণাস্ত্রগুলোই ইরানের সম্ভাব্য পরমাণু অস্ত্র বহনের প্রধান মাধ্যম হতে পারে। এগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বড় হুমকি বলেও মনে করছে ওয়াশিংটন। এছাড়া যুক্তরাষ্ট্র চায় ইরাক ও সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ করে। এসব গোষ্ঠীর মাধ্যমে ইরান আঞ্চলিক প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ ওয়াশিংটনের। তবে পরমাণু ছাড়া অন্য কোনো ইস্যুতে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া এসব শর্ত একসঙ্গে মানা ইরানের জন্য অত্যন্ত কঠিন। ফলে আলোচনার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত রয়ে গেছে বলেও মনে করছেন তারা।